নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি হেমন্তের হালকা শীতের আমেজ নিয়ে মাতৃ আরাধনায়। যদিও এই বছর 2020 সালে সব কিছুই ওলটপালট হয়ে গেছে মার্চ মাস থেকে আগত করোনা ভাইরাসের প্রকোপে। আমরা সকলেই বিপর্যস্ত। আমরা হারিয়েছি অনেক ভাই বোন, মা বাবা, অনেক ডাক্তার, অনেক স্বাস্থ্যকর্মীকে। দূর হয়ে যাক এই রোগের ভয়ঙ্কর প্রকোপ, আবার সব মহিমায় ফিরুক পৃথিবী, সুস্থ হোক বসুন্ধরা। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। উৎসবের হুল্লোড় যেন নিয়মের ব্যতিক্রম না হয়। আমাদের করোনাকে জয় করতেই হবে। শৈলপুত্রী, মা শৈলপুত্রীর বাহন ত্রিশূল। এনার দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল আছে, তাই দেবীর অপর নাম শূলধরিণী। দক্ষের অমতে তিনি শিবকেই বিবাহ করেন। প্রতিশোধে দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন। বিনা নিমন্ত্রণে সতী দেবী পিত্রালয়ে গিয়ে অনেক অপমানিত হলেন ও সতী রূপে আবির্ভূত মহামায়া দেহত্যাগ করলেন। এরপর ভগবান শিব দক্ষ যজ্ঞ ধ্বংস করেন। এই দেবী মহামায়া পরজন্মে হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম নেন। শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর আর এক নাম শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखरां वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीम्। 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 ব্রহ্মচারিণী, মা পার্বতী নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী, তপ আচরণকারী। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। সতী যখন হিমালয় কন্যা পার্বতী রূপে জন্মেছিলেন, তখন তিনি ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন।
সেই কঠিন তপস্যার জন্য তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। विध्वंसि वेधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रपते देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीजपदे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्यशुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितां प्रियमे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्यरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न ते सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि চন্দ্রঘণ্টা। তৃতীয় দিনে দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী রূপে আরাধনা করা হয়। এনার মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। এনার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম ও জপমালা থাকে। এনার বাহন সিংহ। দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড ধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করে। দেবী পার্বতী এক দশভুজরূপী মঙ্গলময় দেবী রূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত্র করেন। पुष्प
কুষ্মান্ডা দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুষ্মান্ডা নামে পরিচিত। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মান্ডা রূপে আদ্যা শক্তিকে আহ্বান করে থাকেন। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা, 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম ও কমণ্ডলু। মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস ও ডান হস্তে জপমালা। শাস্ত্রে বলা হয়েছে বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয়। কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলে। কুষ্মাণ্ড দেবীর প্রিয়, তাই দেবীর অপর নাম কুষ্মান্ডা। স্কন্দ মাতা কার্তিকের আর এক নাম স্কন্দ। নবরাত্রির পঞ্চম দিনে দেবী পার্বতী পূজিত হন স্কন্দ মাতা রূপে। ত্রিনয়নী দেবী 4 হাত বিশিষ্টা। ডান দিকের উপরের হাতে ধরে আছেন
শিশু কার্তিককে প্রস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে, বাঁদিকের একটি হাত বরা ভয় দিচ্ছে, আর এক হাতে ধরে আছেন পদ্ম। এই রূপে দেবী দুর্গা সিংহ বাহনে উপবিষ্ট হন। তিনি বসে থাকেন ফুটে থাকা কমলে, পূজিত হন নবরাত্রির পঞ্চম দিনে। वन्दे वाञ्छितकामार्थे चन्द्रार्धकृतशेखरां सिंहारूढा चतुर्भुजा स्कन्दमाता यशस्विनी शिवा प्रभा समुज्ज्वला स्फुरत्शुभाङ्गशेखरा ललाटरत्नभास्करा जगत्प्रदीप्तभास्करा महेन्द्रकश्यपार्चिता सनत्कुमारसंस्तुता सुरासुरेन्द्रवन्दिता यथार्थनिर्मलाद्भुता सिंहासनगता नित्यं पद्माश्रितकरद्वया शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी ॐ देवी स्कन्दमातायै नमः ॐ देवी स्कन्दमातायै नमः ॐ देवी स्कन्दमाताय नमः কাত্যায়নী। দেবীর এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছে হয় একটি কন্যা সন্তান লাভে। দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন। তখন তার নাম হয় কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। देवी
কাল রাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা। আলুলায়িত কেশে তিনি ধাবিত হন শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবী শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হালকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, 1 হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপে উপাসিত হয় কালিকা রূপে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করে, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধ। ভক্তরা তার পুজো করেন নবরাত্রির 7ম রাত্রে।
মহাগৌরী। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা। তাঁর এই রূপের নাম মহাগৌরী। 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাত শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। দেবী এই গৌরী রূপে মহাদেব শিবকে নৃত্য করে আনন্দ দান করতেন। পরে শিব তার পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী নিজের রূপ প্রকাশ করেন। ঠিক আছে, আমি অন্য গান দিই। हरे देवी नारायणी नमोस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्माणी रूपधारिणी। कौशां दक्षिणके देवी नारायणी नमोस्तुते। সিদ্ধিদাত্রী নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবী 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহাদেব। এই হল নবদুর্গার কাহিনী। विशुमायेति शक्तिता नमस्तस्यै
निद्रा